হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেককে আবারও আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। প্রত্যেককে ধন্যবাদ যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো, যারা কমেন্টস করো প্রত্যেককে ধন্যবাদ। আজকের ভিডিওতে আমরা স্থানাঙ্ক জ্যামিতির খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। স্থানাঙ্ক জ্যামিতির গুরুত্বপূর্ণ টপিক সেটি হচ্ছে সঞ্চারপথ বা লোকাস। আমরা এতদিন পর্যন্ত যে ফিক্স পয়েন্ট নিয়ে যখন আমরা কাজ করছিলাম, ফিক্স পয়েন্টসের মধ্যে ডিস্টেন্সে দুটি ফিক্স পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বের করা বা তাদের মধ্যবর্তী সম্পর্কগুলি দেখতে রাখার চেষ্টা করছিলাম, তখন আমাদের মাথায় একটা জিনিস এসেছিল যে স্থানাঙ্ক জ্যামিতি যদি জ্যামিতি এবং বীজগণিতের মধ্যে মেলবন্ধন ঘটায় কিন্তু তার কোনো রূপ চিহ্ন এখনো পর্যন্ত আমি দেখতে পাইনি, তাহলে কোন ভিত্তিতে আমরা বলতে পারি যে স্থানাঙ্ক জ্যামিতি এবং বীজগণিত মানে জ্যামিতি এবং বীজগণিতের মধ্যে মেলবন্ধন ঘটাতে বা যোগাযোগ ঘটাতে, যোগসূত্র ঘটাতে স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টারটার ভূমিকা আছে। তো প্রথমে বলি, এই বিষয়ে এই সঞ্চার পথ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। মানে আমি বলতে পারি এই সঞ্চার পথ বা লোকাসই এমন একটি মাধ্যম যার মাধ্যমে বীজগণিত থেকে জ্যামিতি বা জ্যামিতি থেকে বীজগণিতের আমার সমীকরণগুলির সঙ্গে কম্পেয়ার করতে পারি বা আমরা মেলবন্ধন করতে পারি। তো বিষয়টি জানা দরকার। আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা সঞ্চার পথে সমীকরণ বের করা শিখেছি, কিন্তু আমাদের বেসিক যে কনসেপ্ট, সঞ্চারপথের বেসিক যে ধারণা, সেই বিষয়টি ক্লিয়ার হয়নি। আর সেই জন্য আমাদের অনেক ক্ষেত্রে কনফিউজড হয় এবং অনেক ক্ষেত্রে আমরা জিনিসগুলি খুব আমাদের মুখস্থ বিদ্যার মতন করে আমরা অঙ্ক মুখস্থ করে আমাদের বেসিক ধারণা ক্লিয়ার না থাকার জন্য আমাদের কনফিউজ হয়। তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করব যে সঞ্চার পথের পুরো বেসিক ধারণাটা ক্লিয়ার করতে, যাতে ইন ফিউচার সঞ্চার পথ সম্পর্কে তোমাকে কেউ কোশ্চেন করলে তুমি তাকে ভালোভাবে এক্সপ্লেন করতে পারো ক্ল্যারিটির সঙ্গে। তো প্রথমে ধরো এতক্ষণ পর্যন্ত বা এতদিন পর্যন্ত আমরা ফিক্স পয়েন্ট নিয়ে আলোচনা করছি, একটি ফিক্স পয়েন্টের স্থানাঙ্ক নিয়ে আলোচনা করছি। এবার ধরো আমাকে বলা হলো যে একটি পয়েন্ট ফিক্স পয়েন্ট নয়, মানে আমি ধরে নিচ্ছি যে একটি তলে আমরা এক্স ওয়াই, আমরা 2Dর কথাই বলছি, তো এক্স ওয়াই প্লেনে এমন একটি পয়েন্ট যেটি স্থির নয়, যেটি গতিশীল কিভাবে গতিশীল, তার উপর একটি কোনো ম্যাথামেটিক্যাল কন্ডিশন আমাকে পুট করে দিয়েছে, তার জন্য সে গতিশীল। যেমন ধরো আমি একটি উদাহরণ দিয়ে শুরু করি। ধরো আমাকে বলা হয়েছে যে এমন একটি পয়েন্টের স্থানাঙ্ক বের করো যেটি দুইটি ফিক্স পয়েন্ট থেকে সমান দূরত্বে অবস্থিত। কীরকম ফিক্স পয়েন্ট আমি বলছি যে এই একটি এক্স ওয়াই প্লেন, যেখানে এই পয়েন্টটি 1 0 2 0 3 0 4 0 5 0 6 0, আমি বলে দিচ্ছি 2,0 মানে এই পয়েন্টটি এবং 6,0 এই পয়েন্টটি মধ্যবর্তী, এই দুটি ফিক্স পয়েন্ট, তার মধ্যে এমন একটি পয়েন্ট বের করো যেই পয়েন্টটি এমন একটি গতিশীল পয়েন্টের স্থানাঙ্ক বের করো যে পয়েন্টটি এর থেকে 2,0 পয়েন্ট থেকেও সমান দূরত্বে অবস্থিত এবং 6,0 থেকেও সমান দূরত্বে অবস্থিত হবে। তোমার মধ্যে প্রথমে কোশ্চেন আসবে, আমি এদের মিডিল পয়েন্টটি বের করে দিই, অর্থাৎ এদের মধ্যবর্তী যে পয়েন্টটি সেটি হচ্ছে এখান থেকে এর ডিস্টেন্স এবং এখান থেকে এর ডিস্টেন্স তো সমান। তো আমি কি করব, আমি বলে দেবো এখানে 4,0 হচ্ছে এই দুটি পয়েন্টের মধ্যবর্তী একটি পয়েন্ট যার স্থানাঙ্ক 4,0, সেটি হচ্ছে 2,0 থেকে সমান দূরবর্তী এবং 6,0 থেকে সমান দূরবর্তী দূরে অবস্থিত। কিন্তু একটু ভেবে দেখো, এই একটাই পয়েন্ট কি অবস্থিত এদের মধ্যবর্তী দূরত্ব? তুই বলবে হ্যাঁ, মনে তো হচ্ছে একটাই পয়েন্ট অবস্থিত, আর কই এর এখান থেকে দূরত্ব ঠিক হবে এরকম কোনো পয়েন্ট আর তো খুঁজে পাচ্ছি না। কিন্তু তুমি যদি একটু ভেবে দেখো, আমরা যদি 4.1 অর্থাৎ 4,1 বা 4,2 বা 4,3 বা 4,4 বা 4,-2 বা 4,-1, ঠিক এরকম কোনো পয়েন্টকে আমরা যদি কনসিডার করি, তাহলে কি এই পয়েন্টগুলো এই পয়েন্ট থেকে এবং এই পয়েন্ট থেকে সমান দূরবর্তী দূরে অবস্থিত নয়? তুমি বলবে কি করে বুঝবো? হ্যাঁ, এখান থেকে মনে হচ্ছে তো দূরত্ব সমান দূরে, এই পয়েন্ট থেকে মানে এটি যদি 4,1 হয়, সেখান থেকে 20 এবং 6,0 এদের দূরত্ব 4,1 থেকে এই 2,0 এবং 6,0 দূরত্ব কি সেম নয়? তুমি কি করবে, ডিস্টেন্স ফর্মুলা থ্রুতে তুমি বের করতে পারো।
আমি বলছি যে এই লাইনের উপর অবস্থিত অর্থাৎ 4 1 4 2 4,3 4,5 4,6 4,7 সমস্ত পয়েন্টের ডিস্টেন্স 2,0 থেকে এবং 6,0 থেকে সমান দূরবর্তী সেটি প্রমাণ করার জন্য তুমি একটি ব্যাক ক্যালকুলেশন করে দেখতে পারো। তুমি 4,1 থেকে তুমি প্রথমে 2,0 এবং তারপরে 4,1 থেকে তুমি 6,0 মধ্যবর্তী দূরত্ব তুমি যদি বের করতে পারো, প্রথমে ক্ষেত্রে কি আমরা ফর্মুলা ইউজ করবো, আমরা জানি প্রত্যেকে ডিস্টেন্স ফর্মুলা আমরা বের করতে শিখেছি। আমরা সেই ফর্মুলাতে যদি ইউজ করি তাহলে 4 - 2 তার স্কোয়ার প্লাস 1 - 0 তার স্কোয়ার আমরা ইউজ করব। অর্থাৎ আমরা পেলাম কি 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার অর্থাৎ স্কোয়ার রুট অফ 5। একই রকমভাবে আমরা যদি সেকেন্ড এটির জন্য বের করি স্কোয়ার রুট অফ 4 - 6 তার স্কোয়ার প্লাস 1 - 0 তার স্কোয়ার। আমরা লক্ষ্য করে দেখছি, দেখো এটি হবে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার অর্থাৎ স্কোয়ার রুট অফ 5। আমরা ডিস্টেন্স ফর্মুলা আমরা দুটি পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বের করার ফর্মুলা আমরা শিখেছি। সেই পয়েন্টকে আমরা ইউজ করলাম স্কোয়ার রুট অফ x1 - x2 প্লাস y1 - y2 স্কোয়ার। এই ফর্মুলাটা ইউজ করে আমরা লক্ষ্য করলাম যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই যে দূরত্ব, এই দুটির যে দূরত্ব সেটি সবসময় সেম ইন্ডিকেট করছে। একই রকমভাবে আমরা এই পয়েন্ট থেকে এই দূরত্ব, 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 আবার এদিক থেকেও এদিক থেকে এর বা এর নিচে যদি আরেকটি করি, এরকমভাবে আমরা যদি লক্ষ্য করি অসংখ্য পয়েন্ট আমরা পাবো যেটি এই 2,0 এবং 6,0 থেকে সমান দূরবর্তী অবস্থিত এই ম্যাথামেটিক্যাল কন্ডিশনকে স্যাটিসফাই করছে। তাহলে আমি বলতে পারি আমি যদি এই পয়েন্টকে বেস করে একটি সরল রেখা অঙ্কন করি, আমি যদি একটি সরল রেখা আমি অঙ্কন করি, তাহলে এই সরলরেখার উপর অঙ্কিত প্রত্যেকটি পয়েন্ট, এই সরলরেখার উপর অঙ্কিত প্রত্যেকটি পয়েন্ট যত পয়েন্ট আমি নিতে পারবো সব পয়েন্ট থেকে আমি যদি ডিস্টেন্স বের করি দেখব, লক্ষ্য করব যে প্রত্যেকটি এই ফিক্স দুটি পয়েন্ট থেকে সমান দূরবর্তী অবস্থিত হবে। তাহলে আমরা কি করলাম, আমরা কি করলাম, একটি ম্যাথামেটিক্যাল কন্ডিশন একটি পয়েন্টের উপর দিলাম এবং সেই ম্যাথামেটিক্যাল কন্ডিশন থেকে একটি জিনিস লক্ষ্য করলাম সেই পয়েন্টটি কোন কোন জায়গায় হতে পারে তার স্থানাঙ্ক বের করলাম এবং সেই স্থানাঙ্ক আমাকে যে শেপ বা যে পথ বা যে জিওমেট্রিক্যাল একটি শেপকে দেবে সেটি আঁকার চেষ্টা করলাম। দেখলাম এখানে এই ম্যাথামেটিক্যাল কন্ডিশনের উপর বেস করে এই পথটি কি সরল রেখায় রূপান্তর হলো। অর্থাৎ আমরা যদি একটু বাস্তব জীবনের সঙ্গে তুলনা করি, আমরা ছোটোবেলায় আমরা অনেক কার নিয়ে খেলা করেছি যেখানে আমরা দম দিতাম এবং কারটি চলতে শুরু করতো। এবার এই দম দেওয়াটাকে যদি আমি ম্যাথামেটিক্যাল কন্ডিশন ধরে নিই তাহলে আমরা কোনো একটি কারকে দম দিলাম এবং সেটি ছেড়ে দিলাম, সে কারটি চলতে শুরু করলো এবং একটি জায়গায় থামলো। এইবার যদি যেখানে স্টার্ট করেছিল এবং সেখানে যেখানে থামলো তার মধ্যবর্তী যে দূরত্ব বা তার মধ্যবর্তী যে পথ সে অতিক্রম করেছে সেটি যদি আমরা আঁকতে পারি কোনো রকম দাগ কেটে, তাহলে যে পথটি উপকার করবে সেটি ওই গাড়িটির একটি পথ ডিস্টেন্স অতিক্রম করলো সেই পথটি। একই রকমভাবে আমরা বলবো যে কোনো পয়েন্টের ওপর কোনো ম্যাথামেটিক্যাল যদি কন্ডিশন আমি পুট করি এবং সে যে যে জায়গায় যেতে পারে বা যে যে জায়গায় অবস্থান করতে পারে সেই অবস্থানকে দেখে আমরা যদি সেই পথকে ইন্ডিকেট করতে পারি বা সেই পথকে আঁকতে পারি তাহলে সেই পথটি বলবো সেই পয়েন্টটির সঞ্চার পথ। আমি সঞ্চার পথ বোঝাতে পারলাম। এবার সঞ্চার পথ নামটা থেকে বুঝতে পারা যায় সঞ্চার কোনো গতিশীল বন্ধু সঞ্চারণশীল পথকে সঞ্চার পথ বলা হয়, গতিশীল বিন্দুর সঞ্চারণ পথকে আমার সঞ্চার পথ বলা হয়। ইংরেজিতে লোকাস কথার অর্থ লোকেশন থেকে লোকাস কথাটি এসেছে। তার মানে কোনো পয়েন্টের লোকেশনের উপর বেস করে যে পথটি তৈরি হয় তাকে আমরা লোকাস বলবো, কিন্তু কোনো একটি ম্যাথামেটিক্যাল কন্ডিশনের উপর বেস করে। কারণ এই পয়েন্টকে আমি এই ম্যাথামেটিক্যাল কন্ডিশনে আমি পুট করেছিলাম তাই এটি সরলরেখা পেয়েছি। যদি আমি এই পয়েন্টকে অন্য কোনো ম্যাথামেটিক্যাল কন্ডিশন পুট করতাম বা গাণিতিক শর্ত আমি দিতাম তাহলে হয়তো এ অন্য কোনো রকম একটি শেপকে আমাকে দিত। তো আমরা এখান থেকে বুঝলাম যে লোকাস বা সঞ্চার পথের ডেফিনেশন কি।
আমরা কোনো বই থেকে তুলে কোনো ডেফিনেশন বললাম না, আমরা বিষয়টি যদি ক্লিয়ার হয়, আমার বিষয়টি আমাদের ডেফিনেশনকে ইন্ডিকেট করছে কি, কোনো একটি পয়েন্টের ওপর যদি আমি কোনো একটি শর্ত গাণিতিক শর্তকে পুট করি এবং সেই গাণিতিক শর্তের জন্য সেই পয়েন্টটি যে যে জায়গায় অবস্থান করবে সেই অবস্থানকে ভিত্তি করে আমরা যদি একটি কোনো শেপ, গাণিতিক শেপ বা জ্যামিতিক শেপ আমি আঁকতে পারি, তো সেই পথটি বা সেই আকারটিকে বলবো আমরা কি, আমরা সঞ্চার পথ বলবো, এবং তার দ্বারা যে সমীকরণটি তৈরি হবে সেটি বলবো সেই সঞ্চার পথটির সমীকরণ। ঠিক আছে, এবার এই যে সরলরেখাটি পেলাম, এই সরলরেখাটির সমীকরণ আমি কিভাবে নির্ণয় করব সেটি দেখার চেষ্টা করি। এবার আমরা সেটি দেখার চেষ্টা করি। প্রথমে আমি ফার্স্ট কন্ডিশন কি, ফার্স্ট আমি কি করব, আমি যে পয়েন্টটি আমাকে বের করতে দিয়েছে, গতিশীল পয়েন্টটি বের করতে দিয়েছে, আমি ধরে নিচ্ছি সেই পয়েন্টটি পি, তার স্থানাঙ্ক আমি জানি না, তার স্থানাঙ্ক বিভিন্ন হতে পারে, আমি র্যান্ডমলি আমি পুট করেছি যেগুলো আমার মিলে গেছে, কিন্তু আমি ধরে নিচ্ছি এরকম অসংখ্য নাম্বার থাকবে, তো এটি আমি এইচ কমা কে আমি ধরে নিচ্ছি এই যে পি পয়েন্ট গতিশীল পয়েন্টটি আমি পাচ্ছি তার স্থানাঙ্ক হচ্ছে এইচ কমা ডি, এটি আমি অ্যাজিউম করলাম বা ধরলাম। ঠিক আছে, এবার আমরা কি বলেছে, এবার সেকেন্ড কি বলেছে, আমাকে ফিক্স পয়েন্ট দুটি বলে দিচ্ছে, একটি আমি ধরে নিচ্ছি এ, সেটি হচ্ছে 2,0, আরেকটি বলেছে বি, সেটি আমি ধরে নিচ্ছি 6,0। এই দুটি আমাকে বলে দেওয়া আছে। আমাকে কি বলেছে যে আমি তাহলে কি দেখলাম, গতিশীল পয়েন্ট, প্রথমে আমি গতিশীল পয়েন্টটির স্থানাঙ্ক এইচ কমা কে ধরে নিলাম। তোমার কোশ্চেন আসতে পারে যে এক্স কমা ওয়াই নয় কেন, কারণ আমরা যখন অঙ্ক করতে থাকবো, আরও জটিল বড় বড় অঙ্ক করতে যাব, তখন হয়তো বা কোনো একটি গণিতের কোনো একটি কোশ্চেনে হয়তো এক্স কমা ওয়াইকে ইন্ডিকেট করে থাকবে, তখন আমি যদি এটিও এক্স কমা ওয়াই ধরি, তো সেক্ষেত্রে আমাদের কনফিউশন আসতে পারে। তাই আমরা নর্মালি আমরা এইচ কমা কে ধরেই আমরা করব। ঠিক আছে, তো আমরা পি গতিশীল পয়েন্টটি প্রথমে ধরে নেব যে পি হচ্ছে এক্স কমা ওয়াই স্থানাঙ্ক যার। ঠিক আছে, এবার আমাকে ম্যাথামেটিক্যাল কন্ডিশন কি বলেছে যে আমি এই পয়েন্টটি পি কমা পি এ, মানে এই যে তার দূরত্ব পি এ সেটি এবং তার দূরত্ব পি বি, এটি সবসময় সমান দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ পি এ এদের যে দূরত্ব সেটি সবসময় পি বি, মানে বি পয়েন্ট থেকে পি এর দূরত্ব এবং এ পয়েন্ট থেকে পি এর দূরত্ব সর্বক্ষেত্রে সমান হবে, এটি আমার ম্যাথামেটিক্যাল কন্ডিশন বা গাণিতিক সত্য। তো আমি সেই সত্যকে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে কি করব, আমি পি এ, আমি ডিস্টেন্স বের করা জানি, পি এ বের করতে গেলে আমাকে কি করতে হবে, স্কোয়ার রুট অফ এইচ মাইনাস 2 তার স্কোয়ার প্লাস কে মাইনাস 0 তার স্কোয়ার, একই রকমভাবে সমান সমান স্কোয়ার রুট অফ এইচ মাইনাস 6 তার স্কোয়ার প্লাস কে মাইনাস 0 তার স্কোয়ার, আমাকে লিখলাম। নেক্সট লাইনে আমরা কি করব, উভয় পক্ষে যদি আমরা বর্গ করি, তাহলে স্কোয়ার রুট অফ উভয় পক্ষে উঠে যাবে, আমি অর্থাৎ লিখতেই পারি এইচ মাইনাস 2 স্কোয়ার প্লাস কে স্কোয়ার, কে মাইনাস 0 মানে কে স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ মাইনাস 6 তার স্কোয়ার প্লাস কে স্কোয়ার, উভয় পক্ষে কে স্কোয়ার আমি কেটে দিলাম। ঠিক আছে, এবার আমরা এইটিকে ভাঙবো কি, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 4 ইজ ইকুয়াল টু একই রকমভাবে এ স্কোয়ার মাইনাস 6×12h প্লাস 36। এবার আমরা কি করব, আমরা একটু সুন্দরভাবে লিখবো এই স্কোয়ার, দেখো উভয় পক্ষে এই স্কোয়ারও কেটে যাবে, তবে এরপরে আমরা কি করব, আমরা সবগুলোকে একদিকে নিয়ে আনবো এবং মানে এইচগুলোকে একদিকে নিয়ে আনি এবং ধ্রুবকগুলোকে একদিকে নিয়ে যাই, তাহলে এদিকে কি আছে মাইনাস 4h প্লাস 12, ওই মাইনাস 12কে এদিকে নিয়ে এলাম 12h ইজ ইকুয়াল টু 36 মাইনাস 4, এদিক থেকে 12 থেকে 4 বিয়োগ করলে 8h ইজ ইকুয়াল টু 32, h ইজ ইকুয়াল টু উভয় পক্ষে 8 দ্বারা ভাগ করলে 8 4 32, কি পেলাম আমি, h ইজ ইকুয়াল টু 4, h ইজ ইকুয়াল টু 4। আমি খুব সরলতম রূপ পেয়ে গেছি, এর থেকে আর সরলতম রূপ আমি বের করতে পারবো না এই ইকুয়েশনের। এবার নেক্সট আমার কাজ কি হবে, আমরা রিপ্লেস করব h কে x দ্বারা, আমরা রিপ্লেস করব h এর জায়গায় x। যদি আমার কোনো এই সমীকরণটি যদি h এবং k দুটি অবস্থান করতো, এই সমীকরণটি h ইজ ইকুয়াল টু 4 এসছে, যদি h প্লাস k ইজ ইকুয়াল টু 4 আসতো, এরকম কিছু সিচুয়েশন আসতো, তাহলে আমরা কি করতাম, h এর জায়গায় x পুট করতাম আর k এর জায়গায় y পুট করতাম, তারপরে যে সমীকরণটি পেতাম সেটি বলতাম ওই সঞ্চার পদের সমীকরণ। ঠিক আছে, তো আমরা h ইজ ইকুয়াল টু 4 এর জায়গায় আমরা h এর জায়গায় x কে পুট করলে কি পাবো, x ইজ ইকুয়াল টু 4। তো এটি এখন আমাকে এই ম্যাথামেটিক্যাল কন্ডিশনের ওপর অঙ্কিত এই পি বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ। তাহলে কি পেলাম,
এবার বিষয়টি আরেকবার রিপিট করে নিই, ঠিক আছে? এবার অনেকের কোশ্চেন থাকতে পারে যে একই জিনিস বারবার 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 কেন বলে ভিডিওটি লেন্থি করি আমি। তা আমার সিম্পল উদ্দেশ্য হচ্ছে আমি 5 মিনিট 6 মিনিটের মধ্যে আমি বোঝাতেই পারি যে সঞ্চারপথ কী ব্যাপারটা, কিন্তু যে দেখছো তুমি যে দেখছো এটা দেখার পর যেন দ্বিতীয়বার এই বিষয়কে ভাবতে না হয় বা দ্বিতীয়বার আমার ভিডিও খুলে দেখতে না হয়, একবার ভিডিও দেখে তোমার পুরো কনসেপ্ট যেন ক্লিয়ার হয়, সেই জন্য আমি বারবার আমি এটা চেষ্টা করি যে একই জিনিসকে মাথায় গেঁথে দেওয়ার, সেই জন্য হয়তো বা এই ভিডিওগুলো আমার লেন্দি হয়। তো প্রথমেই বলে নিই যে প্রথমে আমাকে বলা হলো সঞ্চারপথ বলতে গেলে একটি গতিশীল পয়েন্টের কথা বলবে এবং সেই গতিশীল পয়েন্টের স্থানাঙ্ক বের করতে হবে। তো আমাকে প্রথমে গতিশীল পয়েন্টের ওপরে একটি কন্ডিশন, ম্যাথমেটিক্যাল কন্ডিশন অ্যাপ্লাই করবে। আমরা প্রথমে দেখবো সেই কন্ডিশনটি কি বলছে। আমরা সেই পয়েন্টটিকে প্রথমে এইচ কমা কে দেখবো এবং তারপরে যে ম্যাথমেটিক্যাল কন্ডিশন দিচ্ছে আমাকে সেই ম্যাথমেটিক্যাল কন্ডিশনকে ইউজ করব এবং তার সরলতম একটি মানে নিয়ে আনবো এবং সরলতম মান আনার পর আমরা এইচ কে এক্স দ্বারা এবং কে যদি থাকে সেকে ওয়াই দ্বারা রিপ্লেস করে যে সমীকরণটি পাবো আমরা বলবো সেই সমীকরণটি হচ্ছে সেই পয়েন্টের গতিশীল পয়েন্টের ওপর যে ম্যাথমেটিক্যাল কন্ডিশন দেওয়া হয়েছে তার সঞ্চারপথের সমীকরণ। এবার বিষয়টি আরও ক্লিয়ার করতে গেলে, আরেকটু ভালোভাবে ক্লিয়ার করতে গেলে আরেকটি এক্সাম্পল তুলি এবং সেই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করি। এবার আমাকে একই কোশ্চেন একই রকমভাবে আরেকটি কোশ্চেন তুলে দেওয়া হলো যে এক্স ওয়াই সমতলে পি এমন একটি গতিশীল বিন্দু যেটি এমনভাবে গতিশীল হচ্ছে যাতে সেই পয়েন্টটি আমাকে 2,-1 এবং 3,2 এই দুটি বিন্দু থেকে সমদূরবর্তী অবস্থান করছে, তাহলে পি পয়েন্টটি সঞ্চারপথ এবং সেই সঞ্চারপথের সমীকরণটি নির্ণয় করো। একই রকম কন্ডিশন আমাদেরকে বললো যে পি এমন একটি গতিশীল পয়েন্ট, যেটি গতিশীল পয়েন্ট আমি ধরে নেব পি এইচ কমা কে। আমার কি করব, ফার্স্ট আমি কি করব যে প্রথমে গতিশীল পয়েন্ট পি তাকে আমি এইচ কমা কে তার স্থানাঙ্ক ধরে নেব, ঠিক আছে? আমি প্রথমে ধরে নিচ্ছি পি হচ্ছে গতিশীল পয়েন্ট, তার স্থানাঙ্ক এইচ কমা কে, ঠিক আছে? আমাকে কি বললো, এই গতিশীল পয়েন্টটি, এই যে পয়েন্ট আমি এ ধরে নিচ্ছি, এই পয়েন্টটি বি ধরে নিচ্ছি, এই দুটি পয়েন্ট থেকে সমান দূরবর্তী অবস্থিত। সেকেন্ড কি কাজ করব আমি? সেকেন্ড কাজ করব অ্যাপ্লাই ম্যাথমেটিক্যাল কন্ডিশন। আমরা এই কন্ডিশন গাণিতিক যে আমাকে যে শর্ত দিয়েছে সেটি আমি এবার অ্যাপ্লাই করব। সেটি করতে গেলে কি করতে হবে, আমাকে পি এ বের করতে হবে। পি এ তার দূরত্ব ইজ ইকুয়াল টু পি বি তার দূরত্ব আমাকে সমান বলেছে, এটি হচ্ছে প্রশ্নানুযায়ী, ঠিক আছে, শর্তানুযায়ী, ঠিক আছে? আমি তাহলে পি এ বের করব। পি এ আমরা জানি h-2 তার স্কোয়ার প্লাস কে মাইনাসে প্লাস তা +1 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু পিবি তার যে দূরত্ব তার কি h-3 তার স্কোয়ার প্লাস k-2 তার স্কোয়ার। আমরা ম্যাথামেটিক্যাল কন্ডিশনও অ্যাপ্লাই করলাম, মানে সেকেন্ড কাজটিও আমরা করে দিলাম। এবার থার্ড কাজ কি? থার্ড কাজ আমরা এটাকে সরলীকরণ করে লেখার চেষ্টা করি। আমরা প্রথমে উভয় পক্ষে বর্গ করলে আমরা স্কোয়ার রুট উভয় পক্ষ থেকে উঠে যাবে, তাহলে পড়ে থাকবে কি h-2 তার স্কোয়ার প্লাস k+1 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু h-3 তার স্কোয়ার প্লাস k-2 তার স্কোয়ার। আমরা এবার কি করব, a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার তার ফর্মুলাকে ইউজ করব। আমরা সেটা করার চেষ্টা করি। তাহলে a স্কোয়ার মাইনাস 4h প্লাস 4, আমার এখান থেকে এই ফর্মুলাটি আমি বের করলাম, এখান থেকে আমরা এক্সটেন্ড করলাম। একই রকমভাবে কে স্কোয়ার প্লাস 2k প্লাস 1, একই রকমভাবে h-3 স্কোয়ার যদি করি h স্কোয়ার 3×2 6 6h প্লাস 9 প্লাস কে স্কোয়ার মাইনাস 4k প্লাস 4 আমরা লিখতেই পারি। এবার আমরা h স্কোয়ার কে স্কোয়ার আমরা উভয় পক্ষে কেটে যাবে, ঠিক আছে? আমরা কেটে দিলাম, আর প্লাস 4 কেটে গেল। এবার আমরা কি করব, আমরা কে একদিকে রাখবো এবং সংখ্যাটিকে আমরা আরেকদিকে, মানে কনস্ট্যান্ট টার্মগুলোকে আরেকদিকে নিয়ে যাই। তো আমরা প্রথমে -4h থাকলো প্লাস 2k থাকলো ইজ ইকুয়াল টু, মানে ওই দিক থেকে এইচটাকে নিয়ে আনি এদিকে, তাহলে প্লাস 6h, এদিকে 6h মাইনাস আছে, এদিকে নিয়ে আনলাম প্লাস 6h, মাইনাস 4k আছে, এদিকে আসলে প্লাস 4k, আর এদিকে আমার 9 পড়েছিল 9 থাকলো, আর এদিক থেকে +1 ওইদিকে গেলে -1।
আমরা কিচ্ছু করলাম না, আমরা এইচ কেগুলোকে বাম দিকে নিয়ে আনলাম এবং কনস্ট্যান্ট টার্মগুলোকে ডান দিকে রাখার চেষ্টা করলাম। এবার আমরা ক্যালকুলেশন করে দেখি, -4h প্লাস 6h, তাহলে আমরা 2h প্লাস 2k 4k মানে 6k ইজ ইকুয়াল টু 8। এরকম জায়গায় এলো। আমরা এদিক থেকে 2 কমন নিতে পারি, তাহলে 2 কমন নিলে h প্লাস 3k ইজ ইকুয়াল টু 8। উভয় পক্ষে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে h প্লাস 3k ইজ ইকুয়াল টু 4। এরকম জায়গায় এলো। তো আমরা এই পজিশনে চলে এসেছিলাম। এর থেকে সরলতম রূপ আর কিছু হতে পারে না, এর থেকে সরলতম রূপ আর কিছু হতে পারে না। এবার আমরা কি করব, এবার আমরা x এর জায়গায় এই h এর জায়গায় x এবং k এর জায়গায় y কে আমরা রিপ্লেস করব। যদি রিপ্লেস করি তাহলে আমরা পাবো x প্লাস 3y ইজ ইকুয়াল টু 4। তো আমরা এই যে সমীকরণটি পেলাম, এই সমীকরণটি হচ্ছে ওই গতিশীল p বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ। এবার আমি এই সমীকরণটি দেখলে যদি তুমি যদি চিত্র অঙ্কন করো, যদি এরকম অঙ্কন করো, প্রথমে 2, -1 মানে ঠিক এরকম পজিশনে একটি পয়েন্ট হবে এবং 3,2 এরকম পজিশনে একটি পয়েন্ট হবে। তুমি লক্ষ্য করবে যে এদের মধ্যে এরকম একটি সরল রেখা আসবে। সরল রেখাটি এক্সাক্ট ক্লিয়ার হলো না, সেজন্য স্পাইসের চিত্র দিয়ে দিচ্ছি। ঠিক এরকম একটি পজিশন আসবে, এরকম একটি জায়গা আসবে যে এই সরল রেখাটি, আমি এইখান থেকে আমরা এই যে ম্যাথমেটিক্যাল কন্ডিশন থেকে আমরা বুঝতে পারছি যে এই পয়েন্টটি থেকে যে কোনো এই সরলরেখার উপর অঙ্কিত এই যে ডিস্টেন্স সেটি সমান হবে। তুমি যদি ডাউট থাকে, তোমার যদি মনে হয় যে হ্যাঁ না আমার বিশ্বাস হচ্ছে না যে এই সরলরেখার ওপর অঙ্কিত প্রত্যেকটি পয়েন্টে এই দুটি ফিক্স পয়েন্ট থেকে দূরত্ব সেম হবে, তাহলে তুমি কি করতে পারো, তুমি এই যে চিত্র আমি তোমাকে দিয়েছি সেই চিত্রতে ক্লিয়ারলি লক্ষ্য করতে পারছো যে 1,1 এবং -2,2 এই দুটি পয়েন্ট এমন একটি পয়েন্ট আমি ক্লিয়ারলি লক্ষ্য করতে পারছি যেটি ওই সরলরেখার উপর অবস্থিত একটি পয়েন্ট। তুমি এবার সেই দুটি পয়েন্ট থেকে এ এবং বি তাদের মধ্যবর্তী ডিস্টেন্স বের করো, চেষ্টা করো বের করার। ডিস্টেন্স ফর্মুলা জানো, খুব ইজিলি আমরা এই ফর্মুলাকে ইউজ করতে পারি, √(x1 - x2) প্লাস y2 - y1², এই ফর্মুলাকে ইউজ করতে পারি আমরা। ইউজ করো, লক্ষ্য করবে যে তুমি সেম ডিস্টেন্সই পাবে। অর্থাৎ আমি এই যে ইকুয়েশনটি পেলাম সেটি সম্পূর্ণরূপে ঠিক পেয়েছি। এটি একটি সরলরেখার ইকুয়েশন, তাহলে এই পি পয়েন্ট একটি সরলরেখাকে ইন্ডিকেট করছে এবং সেই সরলরেখার সমীকরণ হচ্ছে x + 3y = 4। ঠিক আছে, আমরা ছোটবেলায় এরকম একটি সমীকরণ থাকলে আমরা এখান থেকে x এবং y এর মান আমরা ঠিক এরকমভাবে বের করেছি এবং একটি সরলরেখার লেখচিত্র অঙ্কন করেছি। দেখবো সেটি যদি করি তাহলে আমরা পাবো এইরকম একটি সরলরেখা আমরা লক্ষ্য করব। অর্থাৎ এতদিন পর্যন্ত ক্লাস 9 আমরা একটি সরলরেখার সমীকরণ নিয়েছিলাম এবং সেখান থেকে xy এর বিভিন্ন পয়েন্টে স্থানাঙ্কর মান বের করে আমরা একটি স্থানাঙ্ক জ্যামিতিতে এসেছিলাম। আজকে কি করলাম, আজকে একটি জ্যামিতিক একটি আমাকে ম্যাথমেটিক্যাল একটি কন্ডিশন থেকে আমরা জ্যামিতিক একটি আকার থেকে আমরা সমীকরণে কনভার্ট করলাম। অর্থাৎ জিওমেট্রি থেকে আজকে আমরা বীজগণিতে আসার চেষ্টা করছি। ঠিক আছে, তো নেক্সট আরেকটি এক্সাম্পল দিই, তাহলে হয়তো এই সঞ্চার পথের কনসেপ্টটি আরও ক্লিয়ার হয়ে যাবে। এবার আমাকে আরেকটি কোশ্চেন বলেছে যে XY তলে P এমন একটি গতিশীল বিন্দু যে বিন্দুটি -1,2 একটি ফিক্স পয়েন্ট থেকে 2 একক দূরে অবস্থিত হবে। ঠিক আছে, 2 একক সমান দূরত্বে অবস্থিত একটি পয়েন্ট বের করো, ফিক্স পয়েন্ট -1,2 থেকে। এবার প্রথমে চিত্রটি আঁকার বা বোঝার একটু চেষ্টা করি। আমি একটি XY প্লেন আমি অঙ্কন করলাম। আমি লক্ষ্য করি যে আমি একটি XY প্লেন অঙ্কন করলাম। আমাকে প্রথমে কি বললো, আমাকে বললো যে পয়েন্টটি হচ্ছে -1,2 মানে ঠিক এরকম একটি পজিশন একটি পয়েন্ট। তো আমাকে কি বললো যে এমন একটি পয়েন্টে থেকে 2 একক দূরত্বের আমাকে সঞ্চার পথ বের করতে বললো এবং তার সমীকরণ বের করতে বললো। তাহলে এখান থেকে 2 একক দূরে ঠিক এরকম একটি জায়গায় একটি পয়েন্ট হতে পারে, এরকম একটি জায়গায় একটি পয়েন্ট হতে পারে, বা এরকম জায়গায় একটি পয়েন্ট হতে পারে, বা এরকম জায়গায় একটি পয়েন্ট হতে পারে। মানে এর থেকে এই পয়েন্টটি থেকে এই পয়েন্টটি যদি ফিক্স পয়েন্ট হয় সেখান থেকে এইটির দূরত্ব 2 ইউনিট হতে পারে
এটির দূরত্বও 2 ইউনিট হতে পারে, এটির দূরত্ব 2 ইউনিট হতে পারে, বা এটির দূরত্ব 2 ইউনিট হতে পারে। ঠিক একই রকমভাবে আমি যদি এইটিকে ফিক্স পয়েন্ট বা মধ্যবিন্দু ধরে 2 ইউনিটকে যদি আমি ব্যাসার্ধ বানিয়ে নিই এবং যদি একটি সার্কেল ড্র করি, তাহলে এই সার্কেলের প্রত্যেকটি পয়েন্ট এই মিডিল পয়েন্ট থেকে 2 একক দূরত্ব অবস্থিত হবে। এখানে কোনো ডাউট আছে? ভালো করে বোঝার চেষ্টা করো। আমাকে বলেছে একটি ফিক্স পয়েন্ট -1,2, আমি সেই জায়গাটা লিখলাম। সেখান থেকে এমন একটি পয়েন্টের স্থানাঙ্ক বের করতে বলেছে যেটি 2 একক দূরত্বে অবস্থিত হবে। এবার এই পয়েন্ট থেকে শুধু এই পয়েন্টে কি 2 একক দূরত্বে অবস্থিত হবে? না, এটি হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে, কিন্তু সেটি লক্ষ্য করব আমি যদি এখান থেকে এই মিডিল পয়েন্ট থেকে 2 এককের একটি যদি ব্যাসার্ধ নিই এবং সেই ব্যাসার্ধকে কেন্দ্র করে একটি যদি বৃত্ত অঙ্কন করি, লক্ষ্য করব বৃত্তের পরিধিতে অবস্থিত প্রত্যেকটি পয়েন্টই দূরত্ব এই পয়েন্ট থেকে 2 ইউনিট। তাহলে আমি বলতে পারি, আমি এই ম্যাথমেটিক্যাল কন্ডিশন দেখে এবং এই চিত্র আমার চোখের সামনে ভাসছে, এখান থেকে ক্লিয়ারলি বলতে পারি যে এই যে পয়েন্টটি হবে, এই পয়েন্টটির সঞ্চারপথটি হবে একটি বৃত্ত বা সার্কেল। এইবারে এই সার্কেলটির আমাকে সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতে হবে। কি করতে হবে? সমীকরণ নির্ণয়। তার পদ্ধতি কি? ফার্স্ট আমি ধরে নিচ্ছি এই যে পি পয়েন্টটি তার এই যে গতিশীল পয়েন্টটি, জানি না এটি যে কোনো কিছু হতে পারে, সেই পয়েন্টটি আমি স্থানাঙ্ক ধরে নিচ্ছি এইচ কমা কে। এবার এইচ কমা কে ধরার পরে ফার্স্ট আমার কাজ কি? আমাকে ফিক্স পয়েন্টটি এ বলে দিয়েছে, এই ফিক্স পয়েন্টটিকে আমি এ ধরে নিচ্ছি। সেই পয়েন্টটি আমাকে বলে দিয়েছে কি? -1,2 আমাকে তারপরে কি বললো? এদের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ পি এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটি কি হবে? 2 ইউনিট হবে। এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটি 2 ইউনিট হবে। তাহলে আমি মধ্যবর্তী দূরত্ব বের করার ফর্মুলা কি? মধ্যবর্তী দূরত্ব বের করার ফর্মুলা হচ্ছে h -1 স্কোয়ার প্লাস k -2 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 2। তাহলে pm ইজ ইকুয়াল টু 2। আমরা ফার্স্ট কি করলাম? আমরা ফার্স্ট আমরা কি করলাম? গতিশীল পয়েন্টটি পি, তার স্থানাঙ্ক এইচ কমা কি আমি ধরে নিলাম। সেকেন্ড কি করলাম? আমরা ম্যাথামেটিক্যাল কন্ডিশন অ্যাপ্লাই করলাম, গাণিতিক যে শর্ত সেটিকে অ্যাপ্লাই করলাম, যে আমাকে বলেছে এই যে পি এটি সবসময় 2 ইউনিট দূরত্ব অবস্থিত হবে। আমরা সেই ম্যাথামেটিক্যাল আমরা শর্তকে আমরা লাগিয়ে আমরা কি করব? আমরা একটি সরলতম রূপ কেনার চেষ্টা করব। কি করব? আমরা উভয় পক্ষে বর্গ করলে আমার স্কোয়ার রুটটা দিক থেকে উঠে যাবে। তাহলে আমি সেটি করলাম h+1 তার স্কোয়ার প্লাস k -2 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু, এদিকে স্কোয়ার বর্গ করলে 2 স্কোয়ার মানে 4। এবার আমরা a প্লাস বি হোল স্কোয়ার আমরা করলে a স্কোয়ার প্লাস 2h+1 প্লাস এখানে a মাইনাস বি হোল স্কোয়ার করলে আমি পাচ্ছি k স্কোয়ার -4k + 4 ইজ ইকুয়াল টু 4। আমরা উভয় পক্ষে +4 কে আমরা কেটে দিতেই পারি। এবার আমরা একটু সরলতম ভাবে লিখি, h স্কোয়ার a স্কোয়ার থাকলো প্লাস 2h থাকলো প্লাস k স্কোয়ার থাকলো -4k থাকলো প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এর থেকে সরলতম রূপ আর কিছু হতে পারে না। তো এটি হচ্ছে আমার এই সমীকরণের সরলতম রূপ। থার্ড কেস কি? থার্ড কেস হচ্ছে আমাকে রিপ্লেস h টু কে এক্স আর কে টু ওয়াই, অর্থাৎ আমাকে h কে এক্স এবং কে কে ওয়াই আমাকে চেঞ্জ করতে হবে। যদি চেঞ্জ করে নিই, এখন আমি কি পেয়ে যাব? x স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়াই স্কোয়ার -4y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এই যে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x -4y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এটি হচ্ছে এই বৃত্তটির একটি সমীকরণ বা এই পি পয়েন্টটির সঞ্চার পথের সমীকরণ আমি বলতে পারি। আমি এই চিত্রটি ক্লিয়ার নাই, সেই জন্য আমি চিত্রটি একটি দেখলাম যে অ্যাকচুয়ালি এই সমীকরণে কীরকম একটি চিত্র আসতে পারে সেটি দেখলাম। এবার তুমি যদি এই চিত্রটি থেকে তোমার যদি ডাউট থেকে থাকে, কোনো রকম ডাউট থেকে থাকে, এই পিকচার থেকে ক্লিয়ারলি আমি দুটো পয়েন্ট দেখতে পাচ্ছি -3,2 আর -3,2 এবং 1,2। এই দুটি পয়েন্ট এমন একটি পয়েন্ট যেটি এই বৃত্তের পরিধির মধ্যে অবস্থিত, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। তো তুমি যদি ওই 1,2 আর -3,2 এই দুটি থেকে তুমি যদি -1,2 এর মধ্যে ডিস্টেন্স তুমি বের করো, ডিস্টেন্স ফর্মুলাতে বের করো, তাহলে লক্ষ্য করবে তুমি তার দূরত্ব কিন্তু 2 পাবে। অর্থাৎ ম্যাথামেটিক্যাল কন্ডিশন ঠিক, তুমি যে সমীকরণটি বের করেছো সেটি ঠিক, মানে তোমার দ্বারা যে অঙ্কটি করেছো তুমি সেটি ঠিক করেছো। এবার এতক্ষণ ধরে এই এত বড় একটি ভিডিও কেন বানালাম? সঞ্চার পথ রিলেটেড। কারণ কি, আমার মনে হয় যে সঞ্চার পথ থেকেই তুমি স্ট্রেট লাইন, সার্কেল, বিভিন্ন যখন অঙ্ক করবে তখন সেটির ক্ল্যারিটি থাকার জন্যই এই সঞ্চার পথ। কারণ এই সঞ্চার পথ এমন একটি জিনিস যার থেকে তুমি
বিভিন্ন পথে তুমি এগাতে চলেছো, ঠিক আছে? তো এই বিষয়টি ক্লিয়ার হওয়াটা বা তোমার কাছে মানে ধারণা কনসেপ্ট ক্লিয়ার থাকাটা অনেকটাই গুরুত্বপূর্ণ। তো যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করো, কমেন্টস করো। তোমাদের কমেন্টস পেলে আমি নিজে ফিল করতে পারি, আমি নিজে বুঝতে পারি যে তোমরা কতটা স্যাটিসফাই বা স্যাটিসফাই নয়, বা যদি কোথাও ভুল বলে থাকি বা কোথাও ভুল ত্রুটি করে থাকি তো অবশ্যই কমেন্টস লিখো, সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমাদের জন্য ভিডিও বানানো, তোমাদের জন্য সব। তো সঙ্গে থেকেও ধন্যবাদ।